ইনভাইটেশনের কোনো আপনি বলেন প্রপার ইনভাইটেশন, তো প্রপার ইনভাইটেশন বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটুকু দেখে এসেছি, মোটামুটি সেনজেন টেরিটরিজ যদি আমি ধরি, মোটামুটি সব কান্ট্রিতেই ইনভাইটেশনের একটা প্রপার প্রসিজিওর আছে, যেটা আমি যেই কান্ট্রিতে যেতে চাই ওই কান্ট্রির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে একটা ফরমেটেড ইনভাইটেশন আছে। তো সেই ইনভাইটেশনের জন্য ইনভাইটার তার প্রপার যা যা ডকুমেন্টস দরকার ওনার এন্ড থেকে সবগুলো সাবমিট করেন, পাশাপাশি অ্যাপ্লিকেন্টের ইনভাইটেশন, আইডেন্টিটি ডকুমেন্ট এগুলো সাবমিট করে। কিছু কান্ট্রিতে আছে যে একটা নামমাত্র মূল্যে পেমেন্টও আছে, তো সেই পেমেন্টটা করে ওখানকার ইমিগ্রেশন যদি সেই ইনভাইটেশন অ্যাপ্রুভ করে দেয়, সেই ইনভাইটেশন আপনার ভিসা চান্সেস খুব বেশি বাড়ায় দেয়। আর বাকি যদি কোনো লিগ্যাল কোনো ব্যারিয়ার বা আমাদের পারপাসটা যদি আমরা প্রপারলি এক্সিকিউট করতে না পারি সেটা আলাদা ব্যাপার, বাট ওই ইনভাইটেশনটা ভ্যালুটা অনেক বেশি। আর এমন না যে ওইটা না করলেও হবে না। আমি যদি আমার রিলেটিভকে ফর্মাল ডকুমেন্টেশনের মাধ্যমে আমি একটা ইনভাইটেশন লেটার লিখলাম, সেখানে মোটামুটি আমাদের কেন ইনভাইট করছি, আমি ইনভাইটার কি করি, পাশাপাশি অ্যাপ্লিক্যান্ট ওখানে কি করেন, আমাদের পারপাসটা যদি প্রপারলি ডেসক্রাইব করে যদি একটা ইনভাইট করি, সেক্ষেত্রে সেই ইনভাইটেশনটা যদি ইনভাইটার সাইন করে দেয়, সেইটা দিয়েও কিন্তু ইনভাইট করতে পারেন। তো ইনভাইটেশন দুভাবে করা যায়, একটা হচ্ছে যে ওখানকার ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভ করানো ইনভাইটেশন সেইটা, আর পাশাপাশি একটা ফর্মাল লেটার, পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টসের মাধ্যমে সেই ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেন্ট এখান থেকে সাবমিট করছে, সেটার মাধ্যমে অ্যাপ্লাই করা।